পটুয়াখালীর বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন আমন ধান কাটার দৃশ্য। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আশানুরূপ ফলন ও বাজার দর পাওয়ায় খুশি তারা। তবে ধান বেচার সময় মাপে কারসাজি নিয়ে ক্ষোভ রয়েছে চাষিদের। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। এভাবেই উপকূলীয় জেলা পটুয়াখালীর বিশাল মাঠ জুড়ে আমন ধান কাটায় ব্যস্ত কৃষক। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ধান কাটা, মাড়াই, ঝাড়া দিয়ে ফসল ঘরে তুলছেন চাষিরা। অংশ নিচ্ছে পরিবারের সদস্যরাও। মৌসুমে কাজের চাপ বাড়ায় বেশ চাহিদা শ্রমিকদেরও। এখন আমাদের এই 2 মাস থেকে খুবই ব্যস্ততা এবং সকাল থেকে রাত 9টা 10টা পর্যন্ত আমাদের ধান বেচা কেনার চাপ খুবই থাকে। কোথায় আমরা থাকি, রাত 2টা 3টার সময় আমরা ধান গ্রাম থেকে এই জায়গায় আনি। এদিকে চলতি বছর ভালো ফলন ও ন্যায্য মূল্য পাওয়ায় খুশি কৃষকরা। ছোট মাপ নেয় 900 টাকা আর 50 কেজি সেইটা নেয় 1100 টাকা। আমরা এখন ব্যস্ত সময় পার করতেছি পরিবারের ভালোর জন্য আর কি। আমরা স্কুল বন্ধ দিয়ে এই আমাদের ফসল উড়াইতেছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মধ্যস্বত্বভোগীরা মন প্রতি 1170 থেকে 1200 টাকায় কিনে চালকলে 1350 টাকায় বিক্রি করবে জানান স্থানীয়রা। কেনার ক্ষেত্রে মাপে কারসাজির অভিযোগ রয়েছে কৃষকদের। পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে ধানগুলো সংগ্রহ করা হয়েছে। এবছর আমরা এখন গ্রামে চাষিরে 1200 টাকা দিচ্ছি এবং আমাদের ক্যারিং খরচ আছে, লেবার আছে, নিয়ে তাতে আমরা 1300-র উপরে বিক্রি করি। সঠিক মাপে ধান না কিনলে ব্যবসায়ীদের আইনের আওতায় আনার কথা জানান এই কর্মকর্তা। পরিমাপের বিষয়টি সঠিকতায় নিয়ে আসা এবং তারা যাতে 40 কেজিতেই ধান কিনে এবং বাজারে বার্গেনিং করে দামের মূল্য নির্ধারণ করা, কৃষকরা যাতে প্রতারিত না হয় সেই বিষয়টির জন্য আমরা অত্যন্ত সজাগ আছি। চলতি মৌসুমে জেলায় 1,89,750 হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।